আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই মাইএনজে ট্রিপ। শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো। পোস্টাল ভোটে মালয়েশিয়া প্রবাসীদের নিবন্ধন ছাড়ালো 41,000। কুয়াশায় ঢাকায় নামতে না পেরে 5 ফ্লাইট গেল কলকাতা। আরেক মামলায় ফেসে যাচ্ছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মাইএনজে ট্রিপের বিটুবি পোর্টালে আপনারা এখন থেকে পেয়ে যাচ্ছেন হোটেল ফিচার। 2 মিলিয়ন প্লাস হোটেলের অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন, যেখান থেকে আপনি বুক করে ফেলতে পারবেন আপনার পছন্দের হোটেল। আমাদের বিটুবিতে আপনি পেয়ে যাবেন ইজি বুকিং সিস্টেম এবং সিকিউর পেমেন্ট মেথড। তাই এখন থেকে শুধুমাত্র এয়ার টিকিট নয়, হোটেল বুকিংও করে ফেলতে পারবেন myenzetrip.com থেকে। বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। বিশেষ করে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। এখনও পর্যন্ত মালয়েশিয়া থেকে 41,950 জন প্রবাসী বাংলাদেশি পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারে নির্বাচনে মোট 7,55,000-এর বেশি ভোটার পোস্টাল ব্যালটের আবেদন করেছেন। এর মধ্যে 5,34,000-এর বেশি ভোটারই হলেন বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশি। শীর্ষ দেশগুলোর তালিকায় বিদেশি ভোটারদের সংখ্যার দিক থেকে মালয়েশিয়া চতুর্থ অবস্থানে রয়েছে। শীর্ষ তালিকায় থাকা দেশগুলো হল সৌদি আরব 1,56,943 জন, কাতার থেকে 58,123 জন, ওমান 44,234 জন এবং মালয়েশিয়া থেকে 41,950 জন। সংযুক্ত আরব আমিরাত 30,773 জন। এছাড়া সিঙ্গাপুর, ইটালি, কানাডা এবং অস্ট্রেলিয়া সহ আরও বেশ কয়েকটি দেশ থেকে প্রবাসীরা এই প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন। নির্বাচনী ইতিহাসে এটি প্রথমবার যেখানে ডিজিটাল নিবন্ধন এবং ম্যানুয়াল ব্যালটের সমন্বয়ে একটি কার্যকর সিস্টেম চালু করা হয়েছে। এ প্রক্রিয়ায় প্রবাসীদের পাশাপাশি সরকারি চাকরিজীবী, নির্বাচন কর্মী এবং কারাবন্দীরাও তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন। মালয়েশিয়ায় 10 রিঙ্গিতের 20 ক্লাব বিস্কিট কিনে এবার গাড়ি জেতার সুযোগ। আরও থাকছে প্লে স্টেশন, 10টি বাইসাইকেল ছাড়াও 20টি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অংশ নিতে আপনার নাম, ফোন নম্বর, দোকানের নাম আর ভাউচারের ছবি পাঠিয়ে দিন কিউআর কোডের লিঙ্কে। অফারটি চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশ ঝাপসা ছিল। স্পষ্টভাবে রানওয়ে দেখতে না পেরে 5টি ফ্লাইট কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে অবতরণ করেছে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত 1টা থেকে ভোর 6টা পর্যন্ত সব ফ্লাইট কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর সূত্র জানায়, রাত 1টা থেকে ফ্লাইট চলাচল ব্যাহত হয়। এ সময় কুয়েত থেকে ঢাকাগামী কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইট, জাজিরা এয়ারওয়েজের 2টি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে কলকাতায় চলে যায়। এছাড়া রাত 3:30টার দিকে দাম্মাম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটিও অবতরণে ব্যর্থ হয়ে চলে যায় কলকাতা। একই কারণে ইউএস বাংলা এয়ারলাইন্সের দুবাই থেকে ঢাকাগামী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুয়ালালামপুর, গুয়াংজু, এয়ার আরাবিয়ার শারজা এবং সালাম এয়ারের মাস্কাট থেকে আগত ফ্লাইটগুলো নির্ধারিত সময়ের 2 ঘন্টা থেকে 4 ঘন্টা বিলম্বে অবতরণ করেছে। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে আরও একটি বড় মামলার রায় ঘোষণা হওয়ার কথা রয়েছে আজ, যেখানে দোষী সাব্যস্ত হলে তার কারাদণ্ড আরও বাড়তে পারে। বর্তমানে 72 বছর বয়সী নাজিব রাজাক মালয়েশিয়ার রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল 1MDB কেলেঙ্কারির সঙ্গে যুক্ত দুর্নীতির মামলায় 6 বছরের সাজা ভোগ করছেন। 2018 সালে নির্বাচনে ক্ষমতা হারানোর পর থেকে বিভিন্ন সরকারের আমলে নাজিব ও তার স্ত্রী রোজমা মনসুরের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে আসে। 2009 সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার সময় নাজিব সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি কিছু বিতর্কিত নিরাপত্তা আইনও বাতিল করেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের চোখে তিনি হয়ে ওঠেন এক বিচ্ছিন্ন অভিজাত নেতা। 2015 সালে পণ্য ও সেবা কর জিএসটি চালু করাও ব্যাপক অজনপ্রিয়তা সৃষ্টি করে, যা পরে বাতিল করতে বাধ্য হন।